বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, রমজান মাসে যারা রোজা রাখবে, তারাবিহের নামাজ পড়বে, কোরআন কারীমের তিলাওয়াত করবে, হাশরের ময়দানে মুসিবতের দিনে যেই মানুষটা রোজা রেখেছে তার পক্ষে হয়ে রোজা গিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আল্লাহ সুবহান সাদিক থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ও মালিক খাবার গ্রহণ করে নাই, পানি গ্রহণ করে নাই, আল্লাহ সুন্দর স্ত্রী ছিল করে স্ত্রী সহবাস করে নাই, আল্লাহ রে তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আল্লাহ রোজা রাখছে অনেক কষ্ট করে। ও মালিক আজকের এই মুসিবতের দিনে আল্লাহ তোমার কাছে সুপারিশ করলাম, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে আল্লাহ তুমি তাকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, কিয়ামতের ময়দানে রোজাদারের সুপারিশ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। ওয়ানাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন. সাদাকাল্লাহুল আযীম. قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به. قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. সকলে মহব্বতে
জবান খুলে ইমানি আওয়াজে উঁচু কণ্ঠে মদিনার কামলিওয়ালা নবীর উপরে দরুদ শরীফ পড়ি। সকলেই আমার সঙ্গে একটা জবানও বন্ধ রাখবেন না, সকলেই পড়বেন মহব্বতের সাথে। সবাই পড়েন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه. इलाही दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि. वो दिन दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं, और फुन फुन नहीं है जिस फुन में वो नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि. ইটা চা বাগান 10 নম্বর মুসলিম টিলা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের ওয়াজ ও দর মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাহ মাওলানা লিয়াকত আলী সাহেব, মঞ্চে কেউ আওয়াজ করবেন না, ভলান্টিয়ার ভাই যারা আছেন পিছনের আওয়াজ বন্ধ করেন। উপস্থিত আছেন জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, আমার সমবয়সী নওজোয়ান বন্ধুরা, পর্দার ভেতরে বসা অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দানিসীন মা ও বোনেরা। আলোচনা শুরু করার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র শাবানের চাঁদের একেবারে শেষ প্রান্তে মাহে রমজানকে আমরা ইস্তেকবাল জানাইতে যাচ্ছি। একেবারেই কাছাকাছি, আর মাত্র 2 দিন পরে পবিত্র মাহে রমজান। আবার আজকে হলো জুমার রাত, অত্যন্ত ফজিলতের একটা রাত, অত্যন্ত দামি রাত। এমন একটা দামি রজনীতে আজকে জান্নাতি একটা পরিবেশে আমরা সবাইকে কোরআনের মহব্বতে আসার তৌফিক দান করেছেন। এতে করে আপনারা খুশি না বেজার? আরেকটু মহব্বতে বলেন, খুশি না বেজার? সবাই খুশি আছেন? সবাই খুশি? আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে আসছি, অনেক দূর থেকে, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে। অথচ আমাকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে ঢাকা। কোথায় দেওয়া হয়েছে? ঢাকা। ঢাকা যদি ধরিত তাহলে তো আরো অনেক দূর, ঠিক না কথাটা? তাহলে আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে এত দূর থেকে আপনাদের এত কাছে আসতে পারি,
আপনারা কি পারেন না একটু মেহেরবানি করে আমার একটু কাছে আসতে? কি করেন আপনারা, পারেন না? হ্যাঁ আসেন, একটু আসেন। এই তো মাশাআল্লাহ। মিয়া, আজকের মাহফিল তো ইবাদত। এখন প্রত্যেকটা ইবাদতের একটা নিজাম আছে না নাই? কথা কোন আছে না নাই? ইবাদত তো হবে রাসূলের তরিকায়। রাসূলের তরিকা যতক্ষণ না হবে ততক্ষণ কি হবে না? ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি বেশি লম্বা চড়া কথা বলবো না, যেহেতু রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা পার হয়ে গেছে। রাসূলের রহমতের সময় জান্নাতের বাগানে আমরা সকলে বসেছি। অল্প কিছু সময় আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আল্লাহ আমরা সবাইকে, এ পিছনের যুবকরা একটু সামনে আসো, মাশাআল্লাহ একটু সামনে আসেন, আর একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আজকে আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে 2টি হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে আপনাদের সামনে রেখে অতি সামান্য সময় 2-1টা কথা ধরে তোলার জন্য চেষ্টা করব। আল্লাহর জন্য আমাকে ইখলাসের সহিত আপনাদেরকে আমলের নিয়তে শোনা এবং বোঝার তৌফিক দান করে সকলে বলুন আমিন। যেহেতু আমরা একেবারে শাবানের শেষ প্রান্তে চলে আসছি, আমাদের 2 দিন পরে মাহে রমজান, রমজান মুবারক পবিত্র মাহে রমজানকে আমরা পাইতেছি। এজন্যে রমজান মাস নিয়ে কিছু আলোচনা আমি আপনাদের সামনে ধরে তুলব। রাজি আছেন তো? শুনছে নাকি? রমজান মাসে রোজা রাখা ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার তেলাওয়াত কি আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করেছি, যেমন ভাবে ফরজ করা হয়েছে তোমাদের অতীতে যারা ছিল তাদের উপরে। রমজান মাসের রোজা এটা কিন্তু নতুন কিছু নয়, আমাদের অতীতে যারা ছিল এদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কেন ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করেছি, যেমন ভাবে ফরজ করেছি অতীতের মানুষদের উপরে। কেন রমজানের রোজা ফরজ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাহাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। এজন্যই আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটা মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস। রমজানের আগে শাবানে, রজবে আল্লাহর নবী বেশি বেশি করে পবিত্র মাহে রমজানের ফজিলত, ফাজাইল, রোজা রাখলে কি হবে, না রাখলে কি হবে, এর সংক্রান্ত বিষয়ে আল্লাহর নবী আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন। রমজান রামিন দোয়ার, রামিন দোয়ার 3টা শব্দ। রামিন দোয়ার অর্থ হইল রামজন, রামজন শব্দের অর্থ হইল জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ জোরে কান। আসুন সামনে গাইব আল্লাহ নবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেছে রমজান শব্দের অর্থই হইল জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। অর্থাৎ রমজান মাসের রোজা কোনি যারা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুনিকে জ্বালায়া দিবে, পোড়ায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আগুন যেমনি ভাবে লাকড়িকে, আবর্জনাকে জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়, ঠিক তেমনি ভাবে রমজান মাসের প্রতিটা রোজা মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
একজন মানুষ রোজা রাখার যারা তার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে রমজানের রোজা জ্বালায়া ফোড়ায়া একেবারে ছাই করে দে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রমজান সংক্রান্ত বিষয়ে আল্লাহু আকবার, অনেকেই রমজান মাসে রোজা রাখে না এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহ নবী রহমতুল নবী হাদিস শরীফে বলছে, একদিন আল্লাহ নবী মসজিদের মিম্বরে প্রথম সিঁড়িতে যখন পা রাখলো তখন বলছে আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছে তখন বলছে আমিন, 3 নম্বর সিঁড়িতে যখন পা রাখছে তখন বলছে রাসূলুল্লাহ আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, প্রথম সিঁড়িতে পা রাখার পরে বলছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে বলছেন আমিন, কেন আমিন বলছেন? কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, সাহাবীরা রে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন হযরতে জিবরাইলের আগমন আমার কাছে হয়েছে। হযরতে জিবরাইল আমার কানে কানে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নাকি মাতা পিতা পায়া তাদের সেবা যত্ন করে জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, এরা যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল বদদুয়া করেছে, জিবরাইলের বদদুয়ার সঙ্গে আমি নবী একাত্মতা পোষণ করে। আমি রাসূল বললাম আমিন, ধরে নাউযুবিল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রেখেছি হযরত জিবরাইল আমার কানে কানে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যারা আপনার উপরে দরুদ শরীফ পড়ল না তারা যেন ধ্বংস হয়ে যায়। রাসূল বলেন, জিবরাইলের বদদুয়ার সঙ্গে আমি নবীও একাত্মতা পোষণ করে আমিন বললাম। 3 নম্বরের সিঁড়িতে যখন পা রাখলাম হযরত জিবরাইল আমার কানে কানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা একটা মাস রমজান পাইল, রমজান মাসের রোজা রেখে তারাবিহের নামাজ পড়ে কোরআনে কারীমের তিলাওয়াত করে যারা জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারল না এরা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী জিবরাইলের বদদুয়ার সঙ্গে একাত্মতা পোষণ করে একমত হয়ে বললাম আমিন। অর্থাৎ আমার ভাইরা, মাহে রমজান মাস পাইয়া যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই ওই মানুষগুলি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের বদদুয়ার সঙ্গে একাত্মতা পোষণ করেছে। এখন চিন্তা করেন, যত মালাইকা আছে, যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে বড় ফেরেশতা হইল হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন ঠিক কিনা? জিবরাইলে বদদুয়া করে আর রাহমাতুল লিল আলামিন একাত্মতা পোষণ করে। আমার ভাই, রমজান মাসের যারা রোজা রাখবে না রাসূলের বদদুয়াই পড়ে যাবে। রাসূলের বদদুয়াই যদি পড়ে তাহলে কি মনে করেন তার জীবনটা সফল হবে না বিফল হবে? এ ভাই, সাউন্ড একটু কমাই দেব। তার জীবন সফল হবে না বিফল হবে? তাহলে বুঝতে পারলাম রমজান মাসের রোজা রাখা দরকার আছে না নাই? আরেকটু জোরে কথা বলেন, আছে না নাই? রমজান মাসের প্রতিটা রোজা আমরা সবাই রাখবো। কয়েকটা মেসেজ আমি আজকে আপনাদের সামনে দিব, যেহেতু রমজান মাস সামনে। আমরা সমাজে কিছু মানুষ আছে, তার সংসারে, তার ঘরে, তার বাড়িতে দেখা যায় উপযুক্ত ছেলে আছে, যেই ছেলের বয়স 12 হয়েছে, 14 হয়েছে, 15 হয়েছে। এখন এমনও মা বাবা আছে যেই মা বাবা সন্তানকে রোজা রাখার জন্য দেয় না। কেন দেয় না? রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এমন কিছু মা বাবা আমরা সমাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার আরেকটা কথা আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, আপনাদের সিলেটে আছে কিনা জানি না। অনেক সময় যেই মেয়েটা, যেই কন্যা বয়সটা 14-15 হয়েছে, এখন তার বিয়ার বয়স, বিয়ার কথাবার্তা চলতেছে, এই বছরে বাবা আর মা তার মেয়েকে রোজা রাখার জন্য দেনা কোনা। এটা হইল বিয়ার বছর, রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, অতএব রোজা রাখবা না। এই জাতীয় কিছু অভিভাবক আছে না নাই? আরো জোরে কোনা চালাই। অভাব নাই। আপনাদের মৌলভীবাজার আছে তো নাকি? আছে না? আছে না? নাই কইেন না,
অনেক আছে। এমনি দেখতে দেখা যা একবারে যারা রোজা রাখে না সমাজে, এরা দেখবেন তো মুখটা শোষা কইরা একেবারে জন্য বোঝা যা হে 6 মাস ধরে মনে হয় কিছু খানা, ঠিক না? হে চেহারা সুরতের দিকে তাকাইলে বোঝা যা হে মনে 6 মাস ধরে কিছু খাই না। অর্থাৎ যে রোজাদার এ কিন্তু এই কথা বারে বারে করে না, রে রোজা কষ্ট হইতেছে, ভালো লাগে না, এই কথা কিন্তু কোন রোজাদারে বলে না। কিন্তু যে রোজা রাখছে না, হে দেখা যা রে বাবা রে এমন একটা খাইল, এমন একটা অবস্থা আপনাকে দেখাবে যেন মনে হয় হে 6 মাস পর্যন্ত খানা। এমন অভিভাবক, এমন মানুষ আমাদের সমাজে আছে না? ধরে বলেন আছে না? আসলে সামনে গাইব এই দুনিয়ার সামিলে সেই মানুষগুলি, যেই অভিভাবকরা সন্তানকে রোজা রাখার জন্য দিল না, রমজান মাসে তারাবিহের নামাজ পড়ার জন্য দিল না, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন রোজা রাখো নাই কেন, জাহান্নামে যাও, ওই সময় সন্তানেরা বলবে আল্লাহ আমার আব্বা আমাকে রোজা রাখার জন্য দেয় নাই, আমার আম্মা আমাকে রোজা রাখার জন্য দেয় নাই। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সন্তানগুলি বলবে আল্লাহ আমার আব্বা আম্মা কোথায়, এদেরকে দাও, এদের উপরে এদের শরীরে আমরা পাড়া দিয়া এদের উপরে ফাইরা আমরা জাহান্নামের আগুনে যাব, আব্বা আম্মার জন্য রোজা রাখতে পারি নাই। এজন্য আমরা সবাই আমার ছেলেকে মেয়েকে রোজা রাখাবো, রাজি আছি তো নাকি? আরেকটু জোরে কোন রাজি আছি তো নাকি? রাসূল বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হইল আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজের হাতে দিব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছে হাদিসে কুদসি আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। অথচ এই দুনিয়াতে যত ইবাদত আছে সমস্ত ইবাদত আমরা করি কার জন্য? আর একটু জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য করি। অথচ আল্লাহ তাআলা কিন্তু as-salatu li, নামাজ আমার জন্য, একথা কিন্তু আল্লাহ তাআলা বলে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছে as-sawmu li, অথচ নামাজ আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য। আল্লাহ কিন্তু নামাজ, কুরবানি, হজ আমার জন্য কথা বলে নাই। তাহলে বোঝা গেল একটা কারণ আছে না নাই? আছে। কারণটা হইল যত ইবাদত আছে সমস্ত ইবাদতে দুইটা দিক আছে, একটা হইল মানুষকে দেখানি, আরেকটা হইল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। নামাজে দুইটা দিক আছে, মানুষকেও দেখানো যা, আল্লাহকেও দেখানো যা। জোরে কোন ঠিক কিনা? কুরবানির সময় কুরবানি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দে, আবার মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখাইবার জন্য দে। যাকাত এমনই, যাকাতের মধ্যেও আল্লাহকে সন্তুষ্ট করাও আছে, আবার মানুষকে দেখানি তাও আছে। জোরে কোন আছে না নাই? কিন্তু মাহে রমজানের রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতে একটাই দিক, যে রোজা রাখে একমাত্র আল্লাহর জন্যই রাখে, মানুষকে দেখাইবার জন্য কেউ রোজা রাখে না। কারণ দুনিয়াতে পাগলও নাই যারা না খায়া মানুষকে বুঝাইতে হবে আমি রোজাদার, খায়া ওই বুঝান যে আমি যে রোজাদার। ঘুমাই গেছেন কেন? খায়া বোঝানো জানা, খায়া ও বোঝানো যা, 3 বেলা খায়া আরেকজনকে বোঝানো যা আমি একজন রোজাদার, কিন্তু না খায়া বুঝাইতে হবে আমি রোজাদার। নো, অসুবিধা। কারণ হইছে খায়া তারে বুঝান না রোজাদার। এজন্য রাসূল বলেছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে রোজা হইল আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব হাসরের ময়দানে। অন্য আরেক riwayate আসছে আল্লাহর নবী বলেন আনা উজজা বিহি, যারা রোজা রাখবে হাসরের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যারা রোজা রাখবে কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাদের প্রতিদান আল্লাহর নিজের হাতে দিবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি, আপনারা যারা শ্রমিক আছেন, শ্রমিকরে ম্যানেজারে যখন দেয়, মালিকে যখন দেয়, তখন কিন্তু কম দেয় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আকাশের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে বান্দারে রোজা এমন একটি ইবাদত, তোমরা যদি রোজা রাখো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ
নিজের হাতে তোমাদেরকে রমজান মাসের রোজার ফজিলত আর সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হইল, যারা রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে তারাবিহের নামাজ পড়ে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, রমজানের রোজা আর কোরআনে কারীমের তিলাওয়াত হাশরের ময়দানে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আসুন সামনে গই আল্লাহর নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রমজান মাসে যারা রোজা রাখবে, তারাবিহের নামাজ পড়বে, কোরআনে কারীমের তিলাওয়াত করবে, হাশরের ময়দানে মুসিবতের দিনে যেই মানুষটা রোজা রেখেছে তার পক্ষে হয়ে রোজা গিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আল্লাহ সুবে সাদেক থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ও মালিক খাবার গ্রহণ করে নাই, পানি গ্রহণ করে নাই, আল্লাহ সুন্দর স্ত্রী ছিল করে স্ত্রী সহবাস করে নাই, আল্লাহ রে তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আল্লাহ রোজা রাখছে অনেক কষ্ট করে। ও মালিক আজকের এই মুসিবতের দিনে আল্লাহ তোমার কাছে সুপারিশ করলাম, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে আল্লাহ তুমি তাকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে রোজাদারের সুপারিশ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। শুধু তাই নয়, রমজান মাসে যারা কোরআনে কারীমের তিলাওয়াত করেছে, সকাল বেলায় যোহরের নামাজের পরে তারাবিহের নামাজে দাঁড়াইয়া অনেক কষ্ট করে কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছে, ওই মুসিবতের দিনে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ সারা দিন রমজান মাসে রোজা রেখে আল্লাহ তারাবিহের নামাজে দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত শুনেছে, ও মালিক আজকে মুসিবতের দিনে আল্লাহ তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, আল্লাহ রে মেহেরবানি করে তোমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে তোমার বান্দাকে জান্নাতি বানায় দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সুপারিশকে কবুল করে আল্লাহ ওই রোজাদার ব্যক্তিকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে জান্নাতের একটা দরজা আছে বাবে রাইয়ান, অর্থাৎ রোজাদারের দরজা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হাশরের ময়দানে দুনিয়াতে যারা নাকি রমজান মাসের রোজা রাখছে, ওই রমজান মাসের রোজা যারা রেখেছে, জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে, ও রোজাদারেরা তোমরা এই দরজা দিয়ে ঢুকে যাও, এই দরজা দিয়ে ঢুকে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেই, জাহান্নামের দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, সমস্ত শয়তানকে আল্লাহ তাআলা বাদিয়া সাগরের সমুদ্র নিক্ষেপ করে দেয়। এই মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস আমাদের সামনে। এই মাসকে আল্লাহ তাআলা এত দামি বানাইছে, যেই মাসে একটা নফল আদায় করলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজের সওয়াব দিয়া দেয়। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রমজান মাসের রোজা, রমজান মাসের কোরআন কারীমের তিলাওয়াত, তারাবিহের নামাজ আমরা পড়ব, রাজি আছি তো নাকি? আরেকটু জোরে কন্যা, রাজি আছি তো নাকি? হ্যাঁ, রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন কারীমের তিলাওয়াত করব। এই রমজান মাস যদি চলে যা, গত বছরে যারা ছিল এই বছরে অনেকেই নাই, আমিও যে আবার থাকবো না, কোনো গ্যারান্টি আছে নাকি? যখন গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। কারণ হইছে রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস হইল বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করার মাস। এই মাস এত দামি আল্লাহ তাআলা বানাইছে। কেন বানাইছে? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিল্লাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ কোরআনে কারীম রমজান মাসে নাযিল করেছি। এই রমজান মাসের এত দাম, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিয়েছে। আল্লাহ বলেন, রমজান মাসের ভিতরে এমন একটা রজনী আছে, এমন একটা রাত আছে, যে রাতটাকে আল্লাহ হাজার মাসের চাইতেও বেশি দামি বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাসের চাইতেও বেশি দামি। লাইলাতুল কদর হইল রমজান মাসে। জোরে কোন কি মাসে? আরেকটু জোরে কোন কি মাসে? এই রমজান মাস। রমজান মাসে আল্লাহ রাসূল বলেছে, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রমজান মাসে যারা রোজা রাখে এদের জন্য দুইটা খুশি। চিল্লা এখন কয়টা খুশি? আর একটু জোরে কোন কয়টা খুশি? রাসূল বলেছে, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হইল ইফতারির সময়, আরেকটা খুশি হইল ইনদা লিকাই রাব্বিহ, যেদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে যেদিন মোলাকাত হবে, ওই দিন হবে আরেকটা খুশি, আরেকটা আনন্দ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এ ভাই, যারা সারা দিন রোজা রাখে, সারা দিন রোজা রাখা বুট লইয়া, মুড়ি লইয়া, এরপরে পেঁয়াজ লইয়া, বেগুনি লইয়া, যখন আপেল, কমলা, মালটা, শরবত নিয়ে যখন মানুষ ইফতারি নিয়ে যখন বসে, রোজাদারের মনে এমন একটা খুশি, এমন একটা আনন্দ, এমন একটা তৃপ্তি লাগে, যারা রোজা থাকে না এদের মনে কিন্তু এই আনন্দটা লাগে। আরেকটা জোরে কোন লাগে নাকি? আপনারা দেখবেন, মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন কিন্তু খানার প্রতি একটা আবেগ তৈরি হয়। জোরে কোন ঠিক কিনা? আর যারা বেরোজাদার, জোহরের সময় খাইছে, ফাঁকে ফাঁকে চা ফানো খাইছে, হে ইফতারি সামনে লয়ে কইব, না আমার রুচি নাই, মজা লাগে না। জোরে কোন ঠিক না? আজকে খুব ভালো কইরা খাইছি, আজকে এই সময় অনেক মজা মজা কইরা খাইছি, এজন্য তেমন একটা রুচি লাগে না, ভালো লাগে না। রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি হইল ইনদা ফিতরিহি, ইফতারির সময়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। আসুন সামনে গাইব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি, দুইটা আনন্দ। একটা হইল রমজান মাসে সারা দিন রোজা রেখে যখন ইফতার সামনে নিয়ে বসে যায়, ওই সময় মনে একটা আনন্দ লাগে, তৃপ্তি লাগে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, রোজাদার মানুষেরা যখন ইফতারি সামনে নিয়ে বসে যায়, ইফতারির আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়। আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে যায়, রমজান মাসে ইফতারিগুলি সামনে নিয়ে ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজনকে নিয়ে আপনি মসজিদের ইমামের প্রয়োজন নাই, মুয়াজ্জিনের প্রয়োজন নাই, কোনো মাওলানা লাগবে না। আপনি নিজে নিজে আল্লাহর দরবারে হাত উঠাবেন। আল্লাহর দরবারে হাত উঠাইয়া আপনার সমস্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রমজান মাসে যদি ইফতারিগুলি সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে ইফতারি নিয়ে ইফতারির সামনে তোয়া দোয়া করছো, কারণ সব জমাইতে জমাইতে আর কথা কইতে কইতে সময় চলে যা, দোয়া করার কোনো সময় নাই। জোরে কোন আছে না নাই? আরেকটা সমস্যা হইল, নিজের ছেলে মেয়ে, মা বাবা, হ্যাঁ ভাই বোন, এরা লইয়া নিজে দোয়া করুন, এটা শরম লাগে। কি লাগে? আরে জোরে কোন কি লাগে? শরম লাগে, লজ্জা লাগে। নিজে নিজে আবার কেমনে দোয়া করে, নিজের ছেলে মেয়ে কি নিয়া কেমনে দোয়া কইরা কইব যে আল্লাহ আমি যত গুনাহ করছি, অন্যায় করছি, মাফ কইরা দিও। এটা শরম লাগে, লজ্জা লাগে। আসলে কি লজ্জার কোনো বিষয় আছে? আর একটু জোরে কোন লজ্জার বিষয় আছে? আমরা দেখছি অনেক সময় অনেকের বাড়িতে দাওয়াত খাইবার লাগি গেলে এই ঘরের হুজুর যদি থাকে, মিয়া সাহেব যদি থাকে, মিয়া সাহেব যদি কই আমনের দোয়াটা আপনি করেন, তখন কয় হুজুর না, আমি না। যত চেষ্টাই করি মিয়া সাহেবের দোয়াটা দিয়ে করাইতাম পারি না, কারণ মিয়া সাহেবের কি লাগে? লজ্জা লাগে। কি কম আমনের কথা, আমরা কাছে এমন লাগে, না হুজুর আমি না, আমি না, আপনি করেন। আসলে কি আমার কাম আমি করলে বালা না আরেকজনকে দিয়ে করাইলে বালা?
আমার কাজটা আমি নিজে করলে ভালো হয় না? এজন্য আজকে আরেকটা মেসেজ হইল, আপনারা সবাই রমজান মাসে ইফতারিগুলি 10 মিনিট 15 মিনিট আগে রেডি করে সামনে চুইয়া, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, মা নিয়ে, বাবা নিয়ে, ভাই ব্রাদার সবাইকে নিয়ে আপনি বলবেন তোমরা বসো, দরুদ শরীফ পড়া আল্লাহর দরবারে হাত উঠাইবেন। আল্লাহ কি বাংলা কথা বুঝে না? আরেকটু জোরে কোন বাংলা কথা বুঝে না? উদউলি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দেব, আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যে কেহ দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমার বান্দার ডাকে জবাব দিতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আজকে এই মেসেজটাও দিয়ে গেলাম যে ইফতারির সময় আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত উঠাবেন। রাজি আছেন তো নাকি? আরেকটা সরে কোন রাজি আছেন তো নাকি? আরেকটা মেসেজ হইল, রমজান মাসে যারা রোজা রাখে, রোজা রাখা আরেকজন রোজাদারকে যদি ইফতারি করা সওয়াব আছে না নাই? একসঙ্গে জোরে কোন আছে না নাই? কেমন সওয়াব? রাসূল বলে যে আরেকজন রোজাদারকে ইফতারি করাইলো, ওই মানুষটা সারা দিন রোজা রাখা যত সওয়াব পাইলো, যে ইফতারি করাইলো আল্লাহ তাআলা তার আমলনামায় একদিন রোজা রাখার সওয়াব দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন রোজাদারকে ইফতার করাইলে সওয়াব হয়, ও নবী আমি গরীব মানুষ, আমার কিছুই নাই, আমি কেমনে ইফতারি করাবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাহাবীরা রে, তোমরা যদি পারো পানি দিয়ে হলেও ইফতারি করাও, তা যদি না পারো খেজুর দিয়ে করাও, অর্থাৎ তোমাদের সামর্থ্য আছে তা দিয়ে তুমি তাদেরকে ইফতারি করাও। ইফতারি করাইলে রোজাদার ব্যক্তি যত সওয়াব পেয়েছে, ইফতারি করানির দ্বারা আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা রমজান মাসে অনেক মজাদার ইফতারি করি। অনেক ধনী মানুষ যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি রমজান মাসে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, গরিব যারা আছে, অসহায় যারা আছে, এদের ঘরে ঘরে রমজান উপলক্ষে কিছু ইফতারি দেওয়া দরকার আছে না নাই? আরেকটু সরে কোন আছে না নাই? আরে দুঃখ লাগে, বাংলাদেশে অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা 10 জাত 12 জাত ইফতারি করে, সাহারি খায়, গোশত মাংস পোলাও খা, কত মজা করে। কিন্তু আরেকজন গরিব আছে আমার বাড়ির পাশে, সে 2 লাখ মুড়িও খাইতে পারে না, ভালো করে সেহরি খাইতে পারে না। এমন গরিব আমাদের সমাজে আশেপাশে আছে না নাই? এই জোরে কথা বলেন, আছে না নাই? এজন্যে ধনী ভাইয়েরা যারা আছেন, টাকাওয়ালা ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে আজকের মেসেজ হইল, আপনারা রমজান মাস উপলক্ষে এই প্রত্যেকটা ঘরে 1000 টাকা করে, যদি 2000 টাকার ইফতারি, অন্তত কিছু বুট আর কিছু মুড়ি আর বেগুনি করার জন্য যদি কি দেওয়া যায়, বেসন দেওয়া যায়, হ্যাঁ, এরপরে কিছু তেল, পেঁয়াজ, রসুন, এইগুলি যদি দেওয়া যায়, আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দিবে। এইগুলি করা দরকার আছে না নাই? আরেকটু সরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহু আকবার। ভিড় আমার, এই মাহে রমজানটাকে আপনারা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, এখন থেকে প্রস্তুতি নেন। আগামীকাল শুক্রবার, এরপরে শনিবার দিনগত রাতের বেলায় হয়তোবা সম্ভবত তারাবি হবে, এই রাতেই সেহরি খাওয়া হবে। আর যদি 29-এ যদি চাঁদ না যায়, তাহলে রবিবারে দিনগত রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া হবে। এজন্য এখনো সময় আছে, আমরা প্রস্তুতি গ্রহণ করব। প্রস্তুতি গ্রহণ করার জন্য প্রথম নম্বরের কাজ হইল যে আল্লাহ তাআলার কাছে গুনাহ খাতা মাফ চায়া আল্লাহর দরবারে তওবা করে রমজান মাসে যেন বেশি করে যেন ইবাদত করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি আজকে একটা তাজা খবর আপনাদেরকে শোনাই। আজকে আমি মাহফিল আসার সময় আমাদের এক জায়গায় গাড়ি ব্রেক দিয়ে চা খাইতে নামলাম, তখন তার কাছে দেখি ফান নাই, ফান শেষ হয়ে গেছে গা। সবসময় তার কাছে ফান থাকে। আমি কইলাম, বাবা কি ও ফান নাই? হুজুর না ফান নাই, ফান আর বেচতাম না। একবার রমজান মাসের পরে আমার চা দিয়া আরেকজনের সঙ্গে কইতাছে, একদম যুবক, টকবকে যুবক বলতেছে, এই বছরে নিয়ত কইরা লইছি, একটা রোজাও ছাড়তাম না, তারাবিহের নামাজও ছাড়তাম না, আর সকালবেলা জোহরের নামাজের পরে কোরআন তালাওয়াতে বসবো, একেবারে আসর পর্যন্ত কোরআনে কারিমের তিলাওয়াত করব। তো এই বছরে প্রতিজ্ঞা করছি। একটা যুবক, নিয়ত বালা না খারাপ?
শরীফান ভালো না খারাপ? এজন্য আজকের মাহফিলে আপনাদের কাছে মেসেজ হইল, আজকের মাহফিল থেকে, আজকে জুমার রাত জান্নাতের বাগান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন। আজকে সূত্র ওয়াদা আল্লাহর সঙ্গে করবেন যে আল্লাহ এই বছরে রমজানের একটা রোজাও ছাড়বো না, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, এই বছরে একদিনও তারাবিহের নামাজ ছাড়বো না। রাজি আছি তো নাকি? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাই দেন, একটা নারা দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমরা সবাইকে এই রমজান মাসের প্রতিটা রোজা তারাবিহের নামাজ আল্লাহ কোরআনে কারীমের তিলাওয়াত করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন।